ইতালিতে আপনি যদি ড্রাইভিং করেন বা বাংলাদেশ থেকে যদি ইতালিতে আসেন ড্রাইভিং শিখে, তাহলে পর আপনি কত টাকা উপার্জন করতে পারবেন বা এখানে ড্রাইভিংয়ের সুযোগ সুবিধা, স্যালারি বা চাহিদা কেমন। তো আমি শাকিব খান রকি, স্কাই রুফ ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে ড্রাইভিং বিষয় নিয়ে আজকে ড্রাইভিংয়ের ব্যাপারে নিয়ে আমি কেন বলতে চলেছি তার আগে সেটা বলে দিই। যেমন কিছুদিন আগে আমি একটা ফেসবুক রিলসে একটা ভিডিও আপলোড করেছিলাম, মিলানো সেন্ট্রাল আলে বা সেন্ট্রাল যেটাই বলে না কেন। তো সেখানে আমি ছিলাম, তো বাইরে প্রচুর পরিমাণে ট্যাক্সি ছিল। আমি যেহেতু মিলানে থাকি, বরাবরই আমার উদ্দেশ্য ছিল যে না, একদিন আপনাদেরকে দেখাবো যে ট্যাক্সি ড্রাইভাররা কত টাকা ইনকাম করে। তো ওই ভিডিওটি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, যেহেতু শুধুমাত্র ফেসবুক পেজে রিলসে আমি আপলোড করেছিলাম। আলোচনাগুলো এমন ছিল যে না, ইতালিতে ট্যাক্সি কেউ ড্রাইভ করতে পারবে না। তাহলে পর আপনি কেন এই কথা বললেন, অর্থাৎ আপনি কিচ্ছুই জানেন না। আমি সহমত। আচ্ছা, সেই ভিডিওতে কি আমি কখনোই কোথাও বলেছি যে না, বাংলাদেশি ভাইয়েরা আপনারা এসে এখানে ট্যাক্সি ড্রাইভ করতে পারবেন? এবং যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেখানে যে ড্রাইভিং করতে তো লাইসেন্সের প্রয়োজন আছে, অর্থাৎ ইতালিয়ান পাতেন্তা যেটাকে বলে, আপনারা যেটাকে ড্রাইভিং লাইসেন্স বলেন। তাহলে পরে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ইতালিতে কিভাবে গাড়ি চালানো যায়? তো কথায় আছে যে আপনি বাংলাদেশ থেকে আসবেন, হয় আপনাকে ভিসা সহ আসতে হবে, হয়তো বা ভিসা ছাড়া বা বিভিন্ন মাধ্যম দিয়ে আসার পর আপনি বৈধতা অর্জন করতে পারবেন, তাই না? তো এই যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যে ইতালিতে গাড়ি চালানো যায়, এই কথাটা আপনাকে কে বলেছে? অর্থাৎ আমি কি কখনো বলেছি যে না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন? এটা তো একটা গাধার মতো প্রশ্ন ছাড়া অন্য কিছু ছিল না। তো দয়া করে, আমি যেহেতু কখনোই কোথাও ভিডিওতে উল্লেখ করি নাই যে না, বাংলাদেশ থেকে এসে আপনি ট্যাক্সি চালাতে পারবেন, তাহলে পরে এটা সম্পূর্ণ নিয়মের বা আইনের বহির্ভূত, অর্থাৎ এটা কখনোই সম্ভব না। তবে আমি যদিও আপনাদেরকে শুধুমাত্র একটা উদাহরণস্বরূপ বলেছিলাম, ট্যাক্সি ড্রাইভাররা যা ইনকাম করে আপনি যদি চিন্তাও করেন, তাহলে পরে মনে করেন যে আপনার পরিবারের মানে কি বলবো। তো আজকে আমি বলবো যে না, ড্রাইভিং লাইসেন্স থাকলে পারে আপনি ইতালিতে কি কি কাজ করতে পারবেন ড্রাইভিং ভিসায়। তো যেহেতু ট্যাক্সি চালানো যায় না, তো সেই ক্ষেত্রে কি আর কোনো কিছু করা যায় না? এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকলে পারে ইতালিতে আপনি যে শুধুমাত্র পার্সোনাল কারই চালাতে পারবেন এমন কোনো মানে নেই। অর্থাৎ ট্যাক্সির সাবজেক্টটা একটু পরে বলি। তো আপনারা যারা ইতালিতে ড্রাইভিং ভিসায় আসবেন বা ড্রাইভিং শিখে আসতে চান, বা ড্রাইভিং কোনো কোম্পানি আছে যারা আপনাদেরকে স্পন্সর করে নিয়ে আসতে পারে, তো তাদের কাজ কি হবে? অবশ্যই ট্যাক্সি বাদে, অর্থাৎ আপনি কখনোই কাউকে অবশ্যই এক গন্তব্যস্থান থেকে অন্য গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। অর্থাৎ আমরা যেমন সাধারণত বাংলাদেশে বাসে বা ট্যাক্সি ব্যবহার করি যেভাবে, যে না হয়তো আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বা খুলনা যাব, এমনটা আপনি কখনোই কোথাও করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাক্টরি আছে, অর্থাৎ যারা অবশ্যই আমরা যেটাকে ম্যাগাজিন বলি বা ইতালিয়ান ভাষায় যেটাকে ম্যাগাজিন বলা হয়, তো এই সমস্ত ইতালিতে অ্যাভেলেবেল পরিমাণ আছে। তো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তারপরে আগেও বলে দিই যে না, ড্রাইভিং লাইসেন্স থাকতে হলে পরে অবশ্যই আপনার কাছে বৈধ একটা ডকুমেন্টস থাকা লাগবে। সেটা হইতে পারে 6 মাসের অথবা 9 মাসের বা 2 বছরের বা প্লাস সামথিং, যে কোনো বৈধ ডকুমেন্টস, অবশ্যই সমস্ত কিছু সহকারে। তো আপনার যদি বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে পরে আপনি 100% পাতেন্তা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের জন্য 100% অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হন, আপনার যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু সহায়ক হবে। তবে এমন নয় যে লাইসেন্স না থাকলে পরে আপনি ইতালিতে এসে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল তথ্য। তো আপনার যদি লাইসেন্স থেকে থাকে বাংলাদেশে বা না থেকে থাকে, আপনি যদি অবশ্যই এখানে পাতেন্তার জন্য অনেক কিন্তু অনলাইন ভিত্তিক স্কুল আছে বা অনেক প্রতিষ্ঠান আছে যারা ড্রাইভিং লাইসেন্সের আপনার ড্রাইভিংয়ের উপর আপনার প্রশিক্ষণ দেবে। তো আপনার যদি অবশ্যই কোনো ফ্যাক্টরিতে আপনি যদি কখনো অ্যাপ্লাই করেন যে না, আমি ড্রাইভিং জানি, অবশ্যই আমি আপনার ফ্যাক্টরিতে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনার বেতন হবে 1.5 থেকে 2 লক্ষ প্লাস। আমি 2 লক্ষ ম্যাক্সিমাম বললাম বা 1.5 লক্ষ ম্যাক্সিমাম বললাম, আপনি উপার্জন করতে পারবেন। এবং ড্রাইভিংয়ের সব থেকে যে সুবিধা, অবশ্যই ডিউটি থাকে সাময়িক, অর্থাৎ অবশ্যই আপনাকে একটা আওয়ারলি কন্ট্রাক্ট থাকে যে না 8 ঘন্টা বা 10 ঘন্টা। এবং এই সমস্ত ফ্যাক্টরিতে যারা কাজ করে থাকেন তাদের অবশ্যই 100% যত কয় ঘন্টা আপনি কাজ করবেন ঠিক সেই অনুযায়ী আপনাকে কন্ট্রাক্ট দেওয়া হবে। আর অবশ্যই কন্ট্রাক্ট যে একটা কত বড় মূল্যবান একটা সম্পদ, আপনারা যারা ইতালিতে আছেন হয়তোবা তারা জানেন। বিশেষ করে ইতালি থেকে হয়তোবা আমার ভিডিওটি অনেকেই দেখছেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে যারা ইতালিতে আসবেন, একটা সময় হয়তোবা মালিক খুঁজে পাবেন কিনা জানি না, স্পন্সারে বলেন, ডোমেস্টিকে বলেন বা এগ্রিকালচারে বলেন। আসার পর যেহেতু অ্যাসাইলাম করবেন, তো অ্যাসাইলাম করার পরে আপনার কাছে যখন সিজর্ন আসবে,
যেটা 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে বা 1 বছরও হইতে পারে। আপনি যদি সেই সিজর্ন দিয়ে বা আনুষঙ্গিক যে সমস্ত ডকুমেন্টস লাগে, যেমন কোজিসি ফিসকালি, কাতা দিয়ে আইডেন্টিতা ইত্যাদি আরও অনেকগুলো ডকুমেন্টস আছে, স্যারাসেনেটেরিয়া, তো যাই হোক, তো এই সমস্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে পরে অবশ্যই আপনি ইতালিতে ড্রাইভিংয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এখানে কিন্তু ভাষার অনেক কিছু প্রয়োজন আছে, কারণ অবশ্যই রাস্তায় চলতে গেলে পারে যেমন অবশ্যই আপনাকে সিগন্যাল চেনা প্রয়োজন, তো সেই অনুযায়ী আপনাকে অবশ্যই ভাষারও প্রয়োজন আছে। তো যারা ইতালিতে ড্রাইভিং কাজে আসতে চান, আমি তাদেরকে বলতে পারি যে ম্যাক্সিমাম আপনি যে কোনো ফ্যাক্টরিতে বলেন বা যে কোনো কোম্পানিতে বলেন, আপনি যদি জব করতে পারেন ড্রাইভিংয়ে, তো সেই ক্ষেত্রে আপনার চাহিদা বা স্যালারি যেটাই বলেন না কোনো আকাশ ছোঁয়া হবে। আমি বলে দিলাম, আমি শাকিব খান রকি, স্কাই রিবো। তো দয়া করে অবশ্যই কোনো সমালোচনা করার আগে একটু ভেবে নেবেন যে আসলে কথাগুলো কেমন ছিল বা কোন ধরনের ছিল। তো ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।